মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রিপারেশন মজবুত করতে আমি এমজি স্যার নিয়ে এসেছি কোশ্চেন সলভ সিরিজ। আজ থাকছে জৈব এবং অজৈব রসায়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলি থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অপশানগুলো CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, NaCl সোডিয়াম ক্লোরাইড। এগুলির মধ্যে CH3COOH একটি জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিড সবসময় মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই সঠিক উত্তর হবে CH3COOH। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? অপশানগুলো হলো বক্সাইট, হিমাটাইট, ম্যালাকাইট আর চ্যালকোপাইরাইট। অবশ্যই সঠিক উত্তর বক্সাইট। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ OH হলো অ্যালকোহলের কার্যকরী গ্রুপ, C ডাবল বন্ড CHO এবং COOH। সঠিক উত্তর CHO। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, তরল HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, কঠিন NaCl আর গ্লুকোজের জলীয় দ্রবণ। তরল HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি সমযোজী যৌগ, কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না, গ্লুকোজ জৈব যৌগ, এর জলীয় দ্রবণও তড়িৎ পরিবহন করে না, তাই সঠিক উত্তরটি হবে গলিত NaCl। NaCl গলিত অবস্থায় Na+ ও Cl- আয়নে বিভাজিত অবস্থায় থাকে, তাই ইহা তড়িৎ পরিবহন করতে পারে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, CuSO4 দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে রং কি হবে? অপশানগুলো হলো হলুদ, সবুজ, গাঢ় নীল এবং বাদামি। উত্তর হবে গাঢ় নীল। পরবর্তী প্রশ্ন, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? অপশনগুলি হলো C3H6, C2H4, C2H2 আর C2H6। সম্পৃক্ত হাইড্রোকার্বনে শুধুমাত্র সমযোজী এক বন্ধন থাকবে, তাই সঠিক উত্তরটি হবে C2H6। C2H6 এখানে সব কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে বা কার্বনের মধ্যে শুধুমাত্র সমযোজী এক বন্ধনই বর্তমান, তাই এই যৌগটি অবশ্যই সম্পৃক্ত হাইড্রোকার্বন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নিচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? বিশুদ্ধ জল, চিনি দ্রবণ, তরল HCl এবং অ্যাসিটিক অ্যাসিড দ্রবণ। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে না, চিনি জৈব যৌগ তাই এর জলীয় দ্রবণও তড়িৎ পরিবহন করে না, HCl একটি সমযোজী যৌগ তাই তরল HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবহন করে না, এবং অ্যাসিটিক অ্যাসিড যদিও মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তবে এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন ক্ষমতা অ্যাসিটিক অ্যাসিডের, তাই সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে উৎপন্ন যৌগ। নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ একটি অনুখাদ্য, কিন্তু গাছ সরাসরি বায়ু মাধ্যম থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না, কিন্তু যখন বৃষ্টির দিনে বজ্রপাতের ফলে বায়ুর নাইট্রোজেন
এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটে এবং সেই বিক্রিয়ায় প্রথম ধাপে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় N2 প্লাস O2 2NO। তাই সঠিক উত্তর হবে অপশন এ NO। NO মানে নাইট্রিক অক্সাইড। নেক্সট কোশ্চেন, বক্সাইটের সংকেত কোনটি? বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের একটি আকরিক এবং বক্সাইটের সংকেত Al2O3 2H2O। সঠিক উত্তর হবে Al2O3 2H2O। নেক্সট কোশ্চেন, CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি ঘটে? CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি ঘটে? CuSO4 মানে কপার সালফেট। এর জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই তাহলে এর তড়িৎ বিশ্লেষণ হবে। তড়িৎ বিশ্লেষণ হলে কি ঘটবে? অপশনগুলি হলো উভয় জারণ, উভয় বিজারণ, অ্যানোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। ক্যাথোড CuSO4 জলীয় দ্রবণে CuSO4 জলীয় দ্রবণে Cu++ এবং SO4- আয়ন হিসাবে বিশ্লিষ্ট অবস্থায় থাকে। তাই যখন এই জলীয় দ্রবণে আমরা তড়িৎ পরিবহন করব, তড়িৎ প্রবাহ পাঠাবো, তড়িৎ প্রবাহ পাঠাবার জন্য আমাদের অবশ্যই দুটো তড়িৎদ্বারের প্রয়োজন। একটি হলো অ্যানোড আর একটি হলো ক্যাথোড। অ্যানোড সাধারণত ধনাত্মক বা পজিটিভ আর ক্যাথোড সাধারণত ঋণাত্মক। অ্যানোড পজিটিভ বা ধনাত্মক আর ক্যাথোড নেগেটিভ বা ঋণাত্মক। তাই যখন অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে CuSO4 এর জলীয় দ্রবণে আমরা তড়িৎ প্রবাহ পাঠাবো তখন Cu++ আয়নগুলি ক্যাথোডের দিকে যাবে এবং SO4- আয়নগুলি অ্যানোডের দিকে যাবে। Cu++ আয়ন ক্যাথোডের থেকে ইলেকট্রন নেবে, তাই ক্যাথোড একটি ইলেকট্রন বর্জন করবে, ফলে ক্যাথোডে বিজারণ হবে। Cu++ ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন নেবে, নিয়ে Cu তে পরিণত হবে। ক্যাথোড যেহেতু ইলেকট্রন বর্জন করবে তাই ক্যাথোডের বিজারণ হবে। আর SO4- আয়নগুলি অ্যানোডের দিকে যাবে এবং সেখানে ইলেকট্রন বর্জন করবে। যেহেতু অ্যানোড এই ইলেকট্রনগুলোকে গ্রহণ করবে তাই অ্যানোডের জারণ হবে। তাই সঠিক উত্তর ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। নেক্সট কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশনযোগ্য ধাতু। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশনযোগ্য ধাতু হলো অপশনগুলি Fe আয়রন, Al অ্যালুমিনিয়াম, Zn জিঙ্ক এবং Cu কপার। সঠিক উত্তর Fe আয়রন। চলে আসছি আজকের একদম শেষে। আজকের তোমাদের জন্য প্রশ্ন থাকছে যে আজকে যে ভিডিওটি আমরা দেখলাম এতক্ষণ, সেই ভিডিওর মধ্যেই এই কোশ্চেনের উত্তর আছে। তোমরা সবাই কমেন্টে এর অ্যান্সার দেবে। CuSO4 দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে রং কি হবে? একটি ভিডিওতে এই সম্পূর্ণ চ্যাপ্টারে যত মাধ্যমিকের বিগত বছরে যত প্রশ্ন এসছে তার সমাধান সম্ভব হলো না, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট পার্টে এই চ্যাপ্টার থেকেই বাকি মাধ্যমিকের বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এসছে তা নিয়ে আলোচনা করা হবে। টিল দেন, সি ইউ অ্যান্ড গুড বাই।